আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কেজি শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে বিষয় কে? বাংলা। তাহলে বাংলা দেখো তো কি আছে? মাছের নাম আর কে? রঙের নাম। অনুচ্ছেদ শেষ হয়ে গেল। এখন আমরা একটু কি বাকি রয়ে গিয়েছিল? মাছের নাম আর রঙের নাম। তাহলে 5টা মাছের নাম আর 5টা রঙের নাম আমরা আজকে শিখে ফেলবো এবং বানান করে শিখবো, যেন আমরা না দেখে খাতায় লিখতে পারি, তাই না ছোট্ট বন্ধুরা? এখন আসো মাছের নাম। মাছের নামের সাথে পরিচয় হয়ে নেই। 1 নাম্বার ইলিশ মাছ, 2 কাতলা মাছ, 3 রুই মাছ, 4 বোয়াল মাছ, 5 চিংড়ি মাছ। আর রঙের নামের সাথে এখন একটু পরিচয় হয়ে নেই। লাল, সবুজ, নীল, হলুদ, কমলা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন ছোট্ট সোনামণিরা দেখো, আমি বানান করে বলছি, প্রতিটি শব্দের সাথে তোমরা পরিচয় হয়ে নাও। ইলিশ, মাছের নামের মধ্যে ইলিশ মাছ। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। এই বানানটা অবশ্যই তোমরা জানো, তারপরেও বলছি। রস্যই, লরি শিকার লি তালে বেশ ইলিশ। মহাকার মাছ, ছ মাছ। কাতলা, 2 নাম্বার কাতলা, কাকার কাত তো লাকাল্লা, কাতলা মাছ বানান তো বলেছি। 3 নাম্বার রুই, বসিনা রস্যকার রু, রস্যি রুই মাছ তো বলেছি। 4 বোয়াল, বউকার বউ অন্তুস্ত আকারা ল বোয়াল। 5 নাম্বার চিংড়ি, চরি শিকার চি, অনস্বর দশনা ররি শিকার রি, চিংড়ি। তাহলে এই চিংড়ি মাছটা বানানটা তোমরা সকলেই জানো। দেখো, আমরা 5টা মাছের নাম দিয়ে দিলাম। এখন আমরা 5টি রঙের নাম বলবো। লাল, বানান করে বলছি, লকার লাল ও লাল। 2 নাম্বার সবুজ, জন্তার সব বড় সুকার বু বর্গীয় সবুজ। 3 নাম্বার জন্তার 9 দিকার নীল ও নীল। 4 নাম্বার হল অরুষকার লোদ হলুদ। 5 নাম্বার কমলা, ক ম ল আকাল্লা, কমলা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা বানান তোমরা জানো, আমি জানি, তারপরেও দেখো, আমি যে বানানগুলো লিখেছি, যে নামগুলো লিখেছি, সেটা যদি মনে করো তুমি ভালো নাও লাগতে পারে, তোমার আগে থেকে মুখস্থ থাকতে পারে অন্য মাছের নাম, অন্য রঙের নাম, সেটাও লিখতে পারো। যে আমারটাই লিখতে হবে এমন কোনো কথা নয়, তোমার বানান এবং শব্দটা ঠিক হলেই হলো, রঙের নাম এবং মাছের নাম ঠিক হলেই হলো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। তোমাদের বাড়ির কাজ কি হবে? CWSW। তাহলে CWSW যদি বাড়ির কাজ হয় তোমরা করে ফেলবে, এটা বানান করে মুখস্থ করবে এবং না দেখে লিখে আম্মুকে দেখাবে, আর বাড়ির SW খাতায় লিখে ফেলবে। ঠিক আছে? তাহলে তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।